আপনি অহেতুক রাগারাগি করছেন। আর তোমাকে বলতে হবে না, ঘর করিকার ব্রাহ্মণ দাবির বিক্ষোভ ঘুমিয়ে আছে। তুমি যে কথা আমার সামনে বলতে পারতে, তবে ভাবে রেখো ব্রাহ্মণ আমি তো একটা উভয় সংকটে পড়ে গেলাম। সংকট কি? শোনো, এদিকে এসো, আমার কাছে এসো বাবাজি। ওরা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আমাদের সবাইকে না খেয়ে পড়তে হবে, ওদেরকে দাবিয়ে রাখা যাবে না। আজকে তুমি এক কাজ করো, এখনই তুমি কলকাতা চলে যাও, আমরা বলে দেবো ব্যবসায়িক কাজে সে কলকাতা চলে গেছে। এটা বড় একটা ভালো দিক। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন না হয়ে দূরে থাকাই ভালো। তাদের এখন সরানাই করো। আরে বলা তো জানা চট করে এসে পড়তে পারে। তুমি যখন তাকে কথা দিয়েছ, তাহলে কাকা এখনই আমি আমার কলকাতা যাওয়ার আয়োজন করি। হ্যাঁ, তাই করো বাবাজি, তাই করো। তাহলে আসি আমি এখন। নমস্কার কাকা। বেশ, এসো 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 বাবাজি, এসো। দেখলে ভাবেন, দেখলে দেখলাম কাকা, আমি জীবনে এই হারামির বাচ্চা কোথাও না। মানে এই প্রথম দেখলাম যে এত সহজে ওকে তুমি বশ করে ফেলবে। তোমরা তো একেবারে ঘাবড়িয়ে গেছিলে, তাই না? বসমশাই বাড়িতে আছেন? বসমশাই কে? এসো 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 গুরুচরণ, এসো। এতক্ষণ মানে এতক্ষণ ধরে গিরিছে, ঠিক তোমার কথাই বলছি। বলছিল মানে উনি এখন কোথায় জানেন তো? উনি ব্যবসায় মানুষ। হঠাৎ একটা টেলিগ্রাম আসলো, চট করে কলকাতা চলে গেল। চলে গেছে? এই সব সাধারণ কথা নাকি মনে থাকে? সাধারণ কথা, কিন্তু এই মাত্র যে আপনি বললেন আমার কথাই সে বলছিল। আমার ব্যাপারটা হলো, বলছিল প্রচার ঠাকুরের বলবে স্কুল করাটা আপাতত বন্ধ থাকে। এরকম অভিনয়টা তার না করাই উচিত ছিল। যাক, ভালোই হয়েছে। এটাও আমার জীবনের একটা শিক্ষা। জিনিসের টাকায় ওরাকান্দে হাই স্কুল হলে হয়তো তার কাছে আমাকে মাথা নত করতে হতো। বাবাজি, এই স্কুলটা করার জন্য তোমার তো মাথা ব্যথা গেল বাবাজি। তোমার পিতার এই ঠাকুরের এই ব্যবসায়ী তো তোমাদের চলে যাচ্ছিল বেশ করে। হিংসে হচ্ছে আপনাদের পেশা। মনে করেছ আমরা কিছু বুঝি না? আমরা বুঝি কিছু বুঝি না, সব কিছু ভাস করে দেব। আপনাদের ব্যবসায় বুঝি ভাটা পড়েছে? কি ভাস করবেন আপনি? ঠাকুরানি সব মিথ্যা। তোমার ওই জিপটা টেনে ছিঁড়ে ফেলা উচিত। মিথ্যাকে কখনো সত্য করা যায় না। একটা চন্ডালের ঘরে, চন্ডালের ঘরে আমার একটা অবতার হয়। শুধু অবতার নয়, পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার, শেষ অবতার। আমরা
চিরদিন তার কীর্তি চলবে। আর আপনাদের মতো বামন কায়েতদের দর্প চূর্ণ হবে। ব্রহ্মতেজপুরে ভস্ম হয়ে যাবে। ভবিষ্যতে পাবেন এর প্রকৃষ্ট প্রমাণ। তবে হ্যাঁ, ওরা গান্ধী স্কুল প্রতিষ্ঠা করতে যে ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হয়েছেন তা বুঝতে আমার এতটুকু বাকি নেই। তবে দেখে নিবেন ভবিষ্যতে আমি ওরা গান্ধী স্কুল করতে পারি কি না। তবে তোমার পৈতে আমি কথা দিলাম গুরুস্থানের ঠাকুরের বাসা যদি আমি না বুঝতে পারি আমি কাইতের ছড়া চল 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 ওইটা ঝিলে কথা আপনারা বাড়ি দেখছেন এই ভর্তি আছে নাকি? ও বাড়ি কি করি, ওরা তো বিয়ে দিতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। বাড়িয়া না এই যে রামশীল জরের বাড়ি, কাপলা বাড়ি, তারপরে যে শশীকর নবগ্রামে এই সমস্ত জায়গা দেখছি, কিন্তু মুই পাচ্ছি না কোনো জায়গায়। কি করি? ও বাড়ি, আরে তাড়াতাড়ি আয় রে। কি করবো না আমরা বাড়ি আছো বাড়ি তুই তো সব দায়ী করলি, তো ভবিষ্যৎ হয়ে গেছে। আমার কথা একটু ভাববি না। আমি এই নবগ্রাম শশীকর বাড়ি, কাপলা বাড়ি, কোদালদুয়ার, সব জায়গায় গেছে, কিন্তু পছন্দ হয় নাই। আমরা ডুবাইয়া কি জীবনটা ওইটা কি পাইলাম, তুই ছোট হয়ে গেলে আমি কাবু হয়ে গেলাম। শোন দাদা, এখন তো কোনো নৌকো ডুবে নাই, এখন আমাদের চলবে কি করে দাদা? আরে চলবে চলবে বাড়ি, বাড়ি ওই তো কে যেন আসছে। কেলা ব্যাপি এ বাড়ি শোন ছোট, তোরা তো আমি মাইনের পাস পাইছিলাম, মাইনের পাস পাইছিলাম না, মানে টানিয়া টুনিয়া কোন মধ্যে সাথে মাইনার পাস মানে 5 পাস। একটা গান গাবো, গান গা দে দে ওই আর একটু গাবো, নাম দিয়ে গাবো। হ্যাঁ, অবলম্বিত ছিল সন্তোষ সামল গোলক বিধান, ব্রতের বলুন সজল পাগল নিতন নিতন সুব্রত অমৃত সকল শিষ্যের উজ্জ্বল অবলম্বিত ছিল সন্তোষ সামল গোলক বিধান, ব্রতের বলুন সজল পাগল নিতন নিতন। ওই সৈতে সৈতা, ওই সৈতে সৈতা রগনে ভক্তি আজেরু সুভক্ত জীবন সুধা বলু রেখা আমার বসন্ত সুব্রত অমৃত এই দশম শিষ্যের উজ্জ্বল
মতন বইছেন। এই ডুবরিরা তোরা কি একটা নৌকা তুলে দিতে পারবি? নৌকো যদি তুলে না দিতে পারো তারপর ডুবুরি হয়েছে কি করবি? ওই দাদা দেখেন না ডুবুরি বলতে খাটো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই নৌকাটা তুলে দিতে পারবে। এখন নৌকাটা তুলে দিতে হলে তোমাদের পারিশ্রমিক কত টাকা দিতে হবে? তোর লোক সংখ্যা বেশি, তুই যা। আমি কইলে দেখতে পাশিয়া শুয়াশানি না পাশিয়া মাসিয়া আড়াইটা বেশি না সোয়াকুড়িটা ওই যে দাদার যে কথাটা কইছে, ওই দাদার কথা আর আমার কথা এক। 20 টাকা। দাদার কথা তোমার কথা একই কথা, আমারও একই কথা। আমার নৌকাটা তোমাদের তুলে দিতে হবে, ঠিক আছে? ওই বেশি করে পেড়ি পড়লে কিন্তু বেশি টাকা দিতে হবে।